অল আমরা একটা টেমপ্লেট নিলাম, ঠিক আছে। টেমপ্লেট নিয়ে মনে করেন যে আপনার একটা ওয়েবসাইটের 5টা পেজ আছে, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা পেজের যে নেভিগেশন বার আছে ওগুলোকে ক্লিকেবল করতে। দ্যাটস মিন যখন আমি ক্লিক করব, আমার ধরেন যে আমি হোমে আসি, আমি ক্লিক করব কোথায়, অ্যাবাউটে, ওটা অটোমেটিক কোথায় অ্যাবাউট পেজে চলে যাবে। তো অ্যাবাউট থেকে ক্লিক করলাম কোথায়, টিমে, অটোমেটিক টিমে চলে যাবে। তো আমরা একটা কুইকলি নেভিগেশন বার বানিয়ে নিচ্ছি। ফার্স্টটা হোম লিখলাম, এটাকে রিপিট গেটে ঢুকাই, 5টা করলাম। এরপর জাস্ট সিম্পলি সিলেক্টেড, এই যে আমরা এখানে নোটপ্যাডের মধ্যে কিছু আইটেম লিখলাম, এক্সট্রাতে আমি ছেড়ে দিলাম, ঠিক আছে, হয়ে গেল। তো এটা কি টিম হয়ে গেছে, ওকে, দ্যাটস ফাইন। কয়টা লিখলাম আমরা, 1 2 3 4 5। টেক্সট দিয়েছেন এটা, করতেছি। আমাদের ডিজাইনটা সেম, যখন আমরা ক্লিক করবো অন্য পেজে যাব, এটা যে অ্যাকচুয়ালি যাচ্ছে এটা বোঝার জন্য জাস্ট আমরা একটা কন্টেন্টের কালারটা একটু কী করে দিচ্ছি, স্লাইটলি ডিফারেন্ট করে দিচ্ছি, যাতে আমরা এটার যে ইন্টারাকশানটা ওটা বুঝতে পারি। তাহলে কয়টা হলো আমাদের, সাপোজ আপনি একটা ওয়েবসাইটে 5টা পেজ ক্রিয়েট করছেন, 5টা পেজ ভিন্ন ভিন্ন। এখন আপনি যখন এটা প্রিভিউ করবেন, কোথায় আমরা এখানে ক্লিক করে প্রিভিউ করি না, এখানে যখন প্রিভিউ করছেন এগুলো আছে না, আমি চাচ্ছি এগুলো ক্লিকেবল হতে হবে, যাতে ক্লিক করার সাথে সাথে অন্য পেজে চলে যায়, আমি ইনস্ট্যান্টলি সবগুলো পেজ একসাথে কী করতে পারি, ইন্সপেক্ট করতে পারি। উপরে দেখছেন প্রোটোটাইপ একটা লেখা আছে না, প্রোটোটাইপে ক্লিক করলাম, কি চলে আসছে, সেম জিনিস আমার 5টা ইয়া চলে আসছে। কীভাবে করবো খেয়াল করেন, একটা ক্লিক করলাম ফার্স্টে, ঠিক আছে, একটা কাজ করে আসে, এটাকে আনলক করলাম, আনলক করার পর আনগ্রুপ করলাম, ঠিক আছে। সবসময় মনে রাখবেন নেভিগেশন বারটা যখন আপনি কী করবেন, ক্লিকেবল করবেন, তখন অবশ্যই কী করতে হবে, আনলক অ্যান্ড আনগ্রুপ থাকতে হবে, মনে থাকবে এটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি না হয় দেখবেন যে কি আপনার কাজটাই করতে পারতেছেন না। লক অ্যান্ড আনগ্রুপ। নাও আমরা গেলাম কোথায়, প্রোটোটাইপ, চলে আসলাম। দেখেন এই যে হোম আছে না, হোম, তো একটা কাজ করে আসি, ধরেন যেটা আমাদের হোম পেজ, যে হোমে আছি আমরা, যেহেতু এখন হোমে আছি, আমরা করলাম কি, সাপোজ ওকে, এই কালারটা কী করলাম, সিলেক্ট করলাম, এটা হোমের পেজ, এটা কিসের পেজ, এটা হচ্ছে অ্যাবাউট পেজ। দেখেন না কেন দিচ্ছি, দেখেন বলবো এখন, এটার মানে কি, এখন আমি এই পেজে আছি, আপনার নেভিগেশন পেজের কালারটা কি আলাদা আলাদা হয়, নেভিগেশন বা সেম হয় অলওয়েজ, ঠিক আছে। এটা ধরলাম যে আমাদের সার্ভিস পেজ, এটা মনে করলাম যে আমাদের টিম পেজ, অ্যান্ড দিস ওয়ান লাস্ট বাট নট লিস্ট ব্যাক পেজ। ওকে, নাও দ্যাটস ফাইন। এবার আমরা কোথায়, প্রোটোটাইপে গেলাম, খেয়াল করেন
প্রোটোটাইপ জিনিসটা হচ্ছে যে আমরা একটা টেমপ্লেটের সাথে আরেকটা টেমপ্লেটের সাথে কী করবো, কানেকশন কিংবা একটা ব্রিজ তৈরি করে দেবো, যেটার সাথে আরেকটা ইনডাইরেক্টেবল হবে, ক্লিকেবল হবে, ওটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে দেবো। যেমন ধরেন যে আমি এখন হোম পেজে আছি, এই হোম আইকনটা কি কালারটা ডিফারেন্ট কিংবা এটা সিলেক্টেড, দ্যাটস মিন এটা মিন করতেছে কি আমরা এখন হোম পেজে স্টে করতেছি। তা আমি চিন্তা করলাম যে আমি হোম পেজ, দ্যাটস ফাইন, হোম, এই যে ক্লিক করলাম না, দেখছেন একটা কি আসছে, অ্যারো কি আসছে না, অ্যারো কিটা আসছে কি আই এম রেডি টু মেক এ কানেকশন। ওকে আমি জাস্ট কী করবো দেখেন, এই যে অ্যারো কিটা আছে না, একে জাস্ট ড্র্যাগ করে এই হোম পেজে কী করে দিলাম, অ্যাডজাস্ট করে দিলাম। কী হলো, ও অটোমেটিক্যালি ওর মতো ঘুরে ফিরে যা হবে ওখানে নিয়ে নিবে, ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না। দাঁড়ান একটা কাজ করি, ফার্স্টে আমরা অ্যাবাউট পেজটা করি, ধরুন যে অ্যাবাউট, ঠিক আছে, অ্যাবাউটের পেজ কোনটা, এটা দেখেন কী করলাম, অ্যাবাউট পেজে কানেক্ট করে দিলাম। এরপর এখানে কি দেখতে পাচ্ছি, সার্ভিস পেজ কোনটা, এটা, ঠিক আছে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, টিম পেজ, তাই না, টিম পেজ কোনটা, টিম পেজের জিনিসটা হচ্ছে যে এই যে টিম পেজ, রাইট, টিম পেজ, এটা কি ফ্যাক পেজ আসলো তো, এগুলি কি আসতেছে, ড্রেস কোড ওভারলে লাগবে না, ওভার ভিউতে যাই, দেখছেন ক্লিকেবল যে এখন, এই দেখেন রেড কালার, অ্যাবাউটে ক্লিক করলাম, অটোমেটিক কী হয়ে গেল, এই পেজে চলে আসছে। সার্ভিসে ক্লিক করলাম, সার্ভিসে কেন ক্লিক হচ্ছে না, কারণ কি আমরা কাজ করছিলাম কোথায়, শুধুমাত্র এখান থেকে কানেকশনটা দিচ্ছি, ঠিক আছে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি এখানে হচ্ছে 2 ওয়ে কানেকশন, আমি ফার্স্টে হোম পেজ থেকে কানেকশানগুলো কী করলাম, পাঠাই দিলাম, ওখান থেকে কানেকশনটা ব্যাক আসে নেই, তার মানে কি আমি হোম পেজ থেকে ওই পেজে অ্যাক্সেস করতে পারবো, কিন্তু ওই পেজ থেকে অ্যাক্সেস ব্যাক করতে হবে, ব্যাকওয়ার্ড যেতে হবে। যদি এটা করতে হয় আমাকে এই কানেকশনটা প্রত্যেকটা পেজের সাথে প্রত্যেকটা পেজের কী করতে হবে, কানেকশনটা করে দিতে হবে। লাইক হোয়াট, এই যে এখানে হোম আছে, অ্যাকচুয়াল হোম পেজ এটা, এখানে কি আছে, এটা কি অ্যাবাউট পেজ, উই আর অলরেডি ইন অ্যাবাউট পেজ, তো আমাদের এটা ধরতে হচ্ছে না। এরপর কি আছে, সার্ভিস পেজ, দিস সার্ভিস পেজ, এখানে কি আছে, টিম পেজ, এখানে কি টিম পেজ, এটা আছে ফ্যাক, আবার আমরা কি করলাম, ফ্যাক পেজ, ঠিক আছে। জিনিসটা সুন্দর মতো কি বিল্ড হইলো, আমাদের টিম পেজটা মনে হয় নাই না, একটু ঝামেলা হয়ে গেছে, দাঁড়ান একটা বেটার ওয়ে দেখাই। ঠিক আছে, এটা আমাদের খুব হেল্প করে কাজ করার সময়। অ্যাবাউট আমার পুরো আর্টবোর্ড যেটা আছে ওটার নামে আমি চেঞ্জ করে নিচ্ছি, এটা কি সার্ভিস অ্যান্ড দিস ওয়ান টিম, দিস ওয়ান ফ্যাক। এখন এটা খুবই হেল্পফুল হবে আপনার জন্য, দেখেন কীভাবে, কোথায় ছিলাম আমরা, অ্যাবাউট পেজে ছিলাম, কাজ করতেছিলাম অ্যাবাউট পেজ থেকে, ক্লিক করলাম হোমে আছে, ঠিক আছে। এই যে এটা কি, এটা হচ্ছে যে আপনার সার্ভিস পেজের সাথে কী হয়েছে, কানেকশন হয়ে গেছে। এরপর এটা কি টিম পেজের সাথে দেখেন টিম পেজ কী হয়ে গেছে, এটা কি টিম পেজ, ঠিক আছে, কানেকশন হয়ে গেছে। এরপর এখানে আসতেছে কি ফ্যাক পেজের সাথে কি কানেকশন হয়ে গেছে, তার মানে কি এই কাজটা শেষ, ওকে। এরপর এই পেজে গেলাম, এই পেজে গিয়ে আবার সেম কাজটা, হোম পেজ যেখানে আছে কানেক্টেড, এটা কি সার্ভিস পেজ কানেক্টেড, আমরা অলরেডি পেজে আছি দরকার নাই, এর পেজ থেকে কানেক্টেড, ফ্যাক পেজ কানেক্টেড, ঠিক সেম একদম এক্স্যাক্টলি যেটা করলাম এটা রিপিট করতে হবে। হোম পেজ কানেক্ট, সার্ভিস কানেক্ট, টিম কানেক্ট, সরি এটা মেবি টিম, এটা দরকার নেই, এটা তো আমরা অলরেডি এখানে আছি, কানেক্ট, ওকে। হোম কানেক্ট, দিস ওয়ান কানেক্ট, this one connects here, this one connects here, দেখছেন দেখেন একটা নেটওয়ার্ক আছে না ওদের মধ্যে, মানে কি আমি যে আর্টবোর্ডগুলো করলাম ওদের মধ্যে একটা নেটওয়ার্ক, নিজেদের মধ্যে একটা কমিউনিকেশন ক্রিয়েট হয়ে গেছে। তার মানে কি একটার সাথে আমরা এখন একটা কানেক্ট করে দিলাম, এমনভাবে কানেক্ট করলাম কি আমি যে কোনো পেজ থেকে ইনস্ট্যান্টলি অন্য পেজে চলে যেতে পারবো, ওই পেজ থেকে আবার ইনস্ট্যান্টলি যে পেজ ইচ্ছা ওই পেজে অ্যাক্সেস করতে পারবো, আর ওইটা ইনস্ট্যান্টলি করতে পারবো, আমি ইন্টারসেপ্ট করতে পারবো, ওটা দেখতে পারবো কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিরকম লুক হচ্ছে কিনা, এটা কি দেখতে পারবো। দেখি একটু
জিনিসটা বাস্তবে হোম পেজে আসি, গেলাম অ্যাবাউট পেজে চলে আসছে না। এখন দেখেন সার্ভিস পেজ আছে না, এটাও ক্লিকেবল, সার্ভিস পেজ চলে আসছে। আমরা এখান থেকে আবার চাইলে কি হোম পেজ, ওই হোম পেজ চলে আসছে রেড কালার, মনে রাখেন হোম পেজ রেড কালার। এরপর আমরা এখান থেকে ফ্যাকে গেলাম, এটা হচ্ছে ফ্যাক, এখান থেকে আবার আমরা হোমে গেলাম, দেখেন রেড। এরপর টিমে গেলাম, টিম থেকে আবার চাইলে ফ্যাকে গেলাম। মানে এটা কি, এটা পুরোপুরি একটা জাস্ট কি হয়ে গেছে আমাদের মনে কোনো একটা পেজ একটু ঝামেলা হয়েছে মনে দাঁড়ান। এই টিমে ফ্যাকের মধ্যে টিমটা একটু ঘুরে উঠে গেছে, দেখছেন? দেখছেন প্রবলেমটা, খেয়াল করছেন? জাস্ট খেয়াল করেন আমি কি করতেছি, আমি জাস্ট ঘুরে বেড়াচ্ছি আমার টিম পেজ বাই পেজ এভরিথিং ওকে। ফ্যাক্ট পেজে গেলাম, এই যে এটা একটু নড়ে গেছে না, তার মানে কি আমি ইনস্ট্যান্টলি বুঝে গেলাম যে এখানে একটা প্রবলেম আছে। এটা কী হয়েছে, আমরা কাজ করার সময় এটা একটু আপসাইড ডাউন হয়ে গেছে, এটা কীভাবে ফিক্স করবো? পুরোটা ডিজাইনে যাবেন, ডিজাইনে গিয়ে চলে যান, এখানে জাস্ট ট্র্যাক ইট ডাউন, দ্যাটস ইট। দেখেন তো এখানে ঠিক হয়ে গেছে না ফ্যাক্ট পেজের টিমটা। এখন আপনি এটা কী করতে পারবেন, ইনস্ট্যান্টলি কী করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। ইভেন কি চাইলে আপনি কি এই পেজগুলো, এই বাটনগুলো কী করতে পারবেন, কানেক্ট করতে পারবেন। এই বাটনে ক্লিক করলে যে পেজে যাবে ওই পেজটা ক্রিয়েট করে আপনি এই পেজের সাথে বাটনটা অ্যাড করে দিতে পারবেন। আবার ওই পেজে, হ্যাঁ সেমভাবে আবার ওই পেজের যে আপনার নেভিগেশন বার আছে, নেভিগেশন বারের সাথে কি অন্যান্য পেজের কানেকশনও অবশ্যই করে দেবেন। কারণ কি আমি যেই পেজেই যাই আমার নেভিগেশন বারের কানেকশন সব পেজেই কী থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে, ঠিক আছে? এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আছে যেটা চেষ্টা করি আমরা করতে পারি কিনা। থিং ইজ এটা কি একটা আইকন দিয়েছেন আপনি, কী করলাম, এই যে আইকনগুলো আমরা গ্রুপ করছি অনেক লেয়ারের নিচে চলে গেছে না। কিন্তু একটা জিনিস খেয়াল করছে, আমরা যে ওয়েবসাইটে যাই ওটা আইকনে ক্লিক করলে কী হয়, ওটা অটোমেটিক হোম পেজে টার্ন করে। ফেসবুক খেয়াল করেন, যখন পিসি থেকে চালাবেন আপনি যে পেজে থাকেন ওই ফেসবুকে যখন ক্লিক করে দেয় আইকনে লগোতে কী করে অটোমেটিক্যালি হোম পেজ টার্ন করে। ঠিক সেম কাজটা আমরা এখন এখানে করবো। ফার্স্টে ওকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেখলাম সে অনেক ভিতরে আমাকে ক্লিক অনেকগুলো ক্লিক করতেছে ওকে অ্যাক্সেস পাওয়ার জন্য। আমি রাইট বাটন ক্লিক করলাম, আগে ফার্স্টে সিলেক্ট, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, বললাম যে ফ্রন্টে চলে আসো, ও এখন ফ্রন্টে। ঠিক সেম এক্সাক্ট সেম ওয়ে, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ফ্রন্ট, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, ফ্রন্ট, অ্যারেঞ্জ, ফ্রন্ট। এখন কী করবো খেয়াল করেন, আবার আমরা কোথায় যাবো, প্রোটোটাইপে যাবো। ও অলরেডি কোথায় আছে, হোম পেজেরই অংশ। সিলেক্ট করলাম, সিলেক্টেড তো, প্রোটোটাইপে গেলাম। দেখেন এটা একটা কন্টেন্ট, এটা কোনো লগো না, এটা কোনো নেভিগেশন না, এটা কোনো বাটন না, এটা একটা জাস্ট কন্টেন্ট। তো কন্টেন্টটা কী করতে হবে আপনাকে, আগে এই যে আমরা ডিজাইন সেকশন যেটা আছে, বুঝতেছেন সবাই, ডিজাইন সেকশন থেকে কী করতে হবে, ক্লিক করে ওকে সিলেক্ট করে নিতে হবে। তার মানে কি ও এখন হাইলাইটেড, ঠিক আছে, ও এখন কি অন টপ সিলেক্টেড। এখন যদি আমি প্রোটোটাইপে যাই ওটা অটোমেটিক্যালি দেখছেন সে একটা কমিউনিকেট বিল করার জন্য রেডি। আমি এটাতে কী করে দিলাম, জাস্ট এনে হোম পেজে এনে দিলাম, ঠিক আছে? এক্স্যাক্ট সেম ওয়ে, সিলেক্ট, প্রোটোটাইপ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড কানেক্ট। ইজি না জিনিসটা? সিলেক্ট, প্রোটোটাইপ, ড্র্যাগ অ্যান্ড কানেক্ট। আর কি বাকি আছে, সিলেক্ট, প্রোটোটাইপ, ড্র্যাগ অ্যান্ড কানেক্ট। ওকে, এবার যাই। আমরা এতক্ষণ দেখলাম যে সার্ভিস, টিম সবগুলো অ্যাক্সেস হচ্ছে না, ফ্যাকে আসে না। এই যে খেয়াল করছেন এখানে দেখেন মাউস পয়েন্টার লগোটাতে গেলাম, কী হয়ে গেছে, একটা হ্যান্ড পিক চলে আসছে। তার মানে কি ইটস এ ক্লিকেবল থিং। ক্লিক করলাম কোথায়, ওই হোম পেজ। খেয়াল করেন ইফেক্টটা, খেয়াল করতেছেন আমি কেন কালার চেঞ্জ করছি বুঝতে পারছেন এবার? আমি এখানে ক্লিক করলাম, বুঝি না, আমি বুঝি নাই স্যার, কোথায়? আরে স্যার এগুলো তো আপনাদেরকে জাস্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি, কাজ করার সময় তো আপনারা আরও পারফেক্টলি করবেন, ঠিক আছে? আপনারা ওগুলো চেক করবেন না, আমাকে তো এখন পারফেক্ট তো হচ্ছে না। আমি যে জিনিসটা, একটা জিনিসের কাজ বোঝাচ্ছি আপনাকে। এই যে টিম লগো খেয়াল করেন, এখন কোথায় চলে আসবে, ইনস্ট্যান্টলি হোমে চলে আসবে। ক্লিক করলাম, দেখছেন এটা কি, এটা এখানের মধ্যে আবার একটা স্মুথনেসে কাজ করতেছে, হুট করে চলে আসতেছে না, ঠিক আছে? খুব স্মুথ একটা ট্রানজিশন আছে এখানের মধ্যে, খেয়াল করেন। টিমে গেলাম, একটা ট্রানজিশন খেয়াল করছেন জিনিসটা, একটা সুন্দর জিনিস। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের কি
ডিজাইন করার পর একটার সাথে আরেকটা কানেকশন। এটা একটু না কানেকশনের জন্য না, এটার জন্য না, কারণ এটা হচ্ছে আপনার পারচেস করা না, তো এটা একটু হয়তো ডিস্টার্ব করতে পারে, কারণ একটু দেখি আমি এখানে ক্লিক করবেন পাবলিশ প্রোটোটাইপ, ক্লিক এই জিনিসটা আসলো না, আপনার এখানে টাইটেলটা দিবেন অ্যালাউ কমেন্ট। ধরুন যে কোনো একটা ক্লায়েন্টকে আপনি আপনার যে ওয়েবসাইটটা করতেছেন ওটা আপনাকে দেখাতে হচ্ছে যে ঠিক আছে আমি আপনার ওয়েবসাইটটা ক্লিয়ার কমপ্লিট করছি। নর্মালি আমাদের করতে হয় যেটা কমপ্লিট করছি ওটা জিপ করে ফাইলের মধ্যে দিয়ে পাঠাই, সে খুলে চেক করে ভালো লাগলে ভালো, নইলে খারাপ, অনেক ঝামেলা করে না। এক্স দিতে হলে আপনার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, আপনি যে কাজটা করতেছেন এক্স্যাক্টলি আপনার পিসি থেকে যে অবস্থা আছে ওই অবস্থায় ওর কাছে কী করতে পারবেন, জিনিসটা পাঠিয়ে দিতে পারবেন। এই জিনিসটা হচ্ছে এখানে এখন এখানে একটা আমরা লিঙ্ক ক্রিয়েট করবো, যে লিঙ্কটা আপনি কী করতে পারবেন, ওকে পাঠাতে পারবেন। ওই লিঙ্কে ও ঢুকে কী করতে পারবে, আপনার পুরো সাইটটা চেক করতে পারবে। ইভেন কি আমরা যে ক্লিকেবল করলাম এটা কিসের জন্য করলাম, এটাও তার জন্যই করছি, যাতে সে অ্যাট এ টাইম মোর দেন ওয়ান পেজ কী করতে পারে, একসাথে ভিজিট করতে পারে, ইন্টারাকশনটা বুঝতে পারে, এক্সপিরিয়েন্স নিতে পারে। জিনিসটা ভিউ করা এক জিনিস আর এক্সপিরিয়েন্স করা আরেক জিনিস। তো ফার্স্টে অ্যালাউ কমেন্ট। নর্মালি আমাদেরকে যদি এমনিতে হয় ও ফাইলটা দেখবে, দেখার পর আমাদেরকে মেসেজে বলবো যে এটা হয়নি, এটা হয়নি, এটা করো। সে এখানে করতে পারবে কি, আপনার সাইটটা দেখছে না, সাইটেই কী থাকবে, কমেন্ট অপশন থাকবে। ও ওখানের মধ্যে আপনাকে কী দেবে, ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবে যে আমার এটা ভালো লাগে না, এটা চেঞ্জ করো, এদিকে এটা ভালো লাগে না, এটা চেঞ্জ করো। আপনি কোথায় অন দ্য স্পট একই জায়গায় কাজটা হয়ে গেল। এরপরে অপশনটা হচ্ছে যে আপনার ওপেন ফুল স্ক্রিন। এটা হচ্ছে ফুল স্ক্রিন। আমরা এখানে যখন এখানে ক্লিক করি এটা ফুল স্ক্রিন খোলে না পুরোটা, তো ওর ওখানে কী খুলবে, ক্লিক করার সাথে এটা ওপেন ফুল স্ক্রিনে খুলে যাবে। আচ্ছা এখানে কি শো হটস্পট হিন্ট, এটা বলতে কি ওই যে আমরা যেখানে যেখানে ক্লিকেবল করছি ওটা একটা হিন্ট তার কাছে চলে যাবে। এমনি যদি না যায় সে বুঝতে পারবে আমি কোন জিনিসটা ক্লিকেবল করছি, আমি না জানি, কিন্তু ওর কাছে কী হবে, ওটা অটোমেটিক একটা হাইলাইট চলে যাবে যে এইগুলো আপনার জন্য ক্লিকেবল করে দেওয়া হয়েছে। ওগুলোতে ক্লিক করলে কি আপনার পেজ যেটা আছে সোয়াপ করবে। বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার? তারপর আছে পাসওয়ার্ড প্রোটেক্টেড। সিক্রেট প্রজেক্ট হইতেই পারে, ঠিক আছে, আপনার প্রজেক্টে স্পর্শকাতর কিছু থাকতে পারে, অ্যাডাল্ট কন্টেন্ট থাকতে পারে, ইট কুড বি এনিথিং। সবসময় এমন না যে আপনি সবসময় ভালো জিনিস ক্রিয়েট করবেন, পার্সোনাল কিছু থাকতে পারে, কোনো আপনার টপ সিক্রেট কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। সেক্ষেত্রে কী করতে পারবেন, আপনি এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিতে পারবেন। এটা কীরকম, যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা অ্যাড্রেস বারে দিয়ে এন্টার দেওয়ার সাথে সাথে ওর কাছে কী চাইবে, একটা পাসওয়ার্ড চাইবে। সে স্পেসিফিক্যালি আপনার ডেলিভার করা পাসওয়ার্ডটা দিলেই কী করবে, ওয়েবসাইটটা শো হবে আর খুলবে। এটা ও ছাড়া আর কেউ কী করতে পারবে না, অ্যাক্সেস নিতে পারবে না যতক্ষণ না পাসওয়ার্ড শেয়ার করতেছে। বুঝছেন জিনিসটা প্রোটেক্টিভ। একসাথে কতগুলো কাজ করতেছি আমরা, ডিজাইন করতেছি, কানেক্ট করতেছি, ইন্টারেক্টিভ করতেছি, আপলোড করতেছি, পাবলিশ করতেছি, সিকিউর করতেছি। যেখানে পাবলিশ করতেছি ওখানে আবার ওর যেটা ইনস্ট্রাকশন আছে ওটাও নিয়ে নিচ্ছি। তো ইটস এ প্যাকেজ। যে এক্সডির কাজ জানে তার ফটোশপ ধরার দরকার নেই আমার মতে। ইটস মোর দেন এনাফ ফর ইউআই ডিজাইন কিংবা ওয়েব ডিজাইন। তো এখানে যা করবেন পাসওয়ার্ড এখানে কিছু কি আছে, শুধু একটা ধুমধার পাসওয়ার্ড দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে কাজ হচ্ছে না। এখানে নিচে কি দেওয়া আছে, পাসওয়ার্ড মাস্ট বি কি বলছে, হ্যাভ 8 ক্যারেক্টার। তারপরে হচ্ছে যে একটা বড় হাতের একটা ছোটো হাতে থাকতে হবে, একটা সংখ্যা থাকতে হবে, ঠিক আছে। তার মানে কি আপনি একটা বড় হাতের অক্ষর রাখবেন, কয়েকটা ছোটো হাতের অক্ষর রাখবেন, আর একটা কি রাখবেন, নিউমেরিক ওয়ার্ড রাখবেন। মোট 8টা সংখ্যা করে একটা পাসওয়ার্ড বানাবেন। এই হলো কথা। এরপর এখানে পাবলিশ লিঙ্ক দেবেন, ও আপনাকে জাস্ট একটা বাক্সের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবে। সিম্পল, আমি যেতে পারতেছি না কারণ আমার অ্যাক্টিভ নেই এখন এই মুহূর্তে। একটা লিঙ্ক দিয়ে দিবে, ওটা জাস্ট কপি করে কোথাও কী করবেন, সেভ করে রাখবেন আপনি। এরপর যখন দরকার কী করতে পারবেন, ওটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন ধরেন যে আমি এটা একবার করে ফেলছি, করার পরে ওর ডিরেকশনটাও পেয়ে গেলাম, পাওয়ার পর আমি এখানে আবার রিমোডিফিকেশন করছি না রিমোডিফিকেশন করলাম, কালার চেঞ্জ করলাম, ও যেটা করলাম করার পরে আমি বললাম যে এখন তো এটা দিতে হবে, এটার জন্য কি আবার নতুন করে করবো না, নতুন করে করতে হবে। ফাইল তো আপনার একটাই, কাজ তো এখানেই করছেন, রিমোডিফিকেশন তো এখানেই করছেন। এখানে যাবেন, এই দেখেন আপডেট ফটোটা কোথায়, ম্যানেজ পাবলিশ লিঙ্ক, এখানে ক্লিক করলে কী আছে দেখেন। আচ্ছা এখানে যাওয়ার দরকার নেই। আচ্ছা আমরা যদি এখন পাবলিশ করতে পারিনি, পাবলিশ করার পর যখন আপনি আবার এখানে যাবেন, আপনার এখানে লেখা থাকবে আপডেট প্রোটোটাইপ, একটা লেখা থাকবে আপডেট প্রোটোটাইপ। ওটাতে ক্লিক করবেন, আপনি যা চেঞ্জ করছেন এটা আবার কী হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে। আপনার যে লিঙ্কটা আছে, হ্যাঁ না একবার জাস্ট ক্লিক ওটা অটোমেটিক সার্ভার নিয়ে নেবে। লিঙ্ক যেটা আছে লিঙ্কও প্রপার থেকে যাবে, আপনাকে লিঙ্কও কী করতে হবে, চেঞ্জ করতে হবে না। রিজুম করলাম,
আমি এটা এক্সপোর্ট করে নিব। ফার্স্ট এটা সিলেক্ট করলাম, কি সিলেক্ট করলাম, আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, দেখছেন হোমে ক্লিক করলাম, আর্টবোর্ড সিলেক্টেড, এখানে অপশানে যাব এক্সপোর্ট সিলেক্টেড, তাহলে কি আসলো এক্সপোর্ট সিলেক্টেড। তো আসেন আমরা কী করলাম, আর্টবোর্ডটা সিলেক্ট করলাম, আর্টবোর্ড সিলেক্ট করে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট সিলেক্টেড দিলাম। এখন এখানে খেয়াল করছেন এখানে আছে ডিজাইন, ওয়েব, iOS, অ্যান্ড্রয়েড। ওয়েব বলতে আমরা যেটা ওয়েব ডিজাইন করলাম, অ্যান্ড্রয়েড বলতে কি, iOS বলতে কি বোঝাচ্ছে? আরে ভাই অ্যাপল না, কিডনি বোঝায়, বুঝছেন? আইফোন এক্স কিডনি ফোন বোঝায়, হ্যাঁ মানে হ্যাঁ কিডনি ফোন বোঝায়, ঠিক আছে। iOS দেখা যাবে না, মানে আমি কম্পিউটারে দেখতে পারবো, দেখা যাবে বুঝি না, হ্যাঁ বলেন। আমি ওয়েবও দেখতে পারবো, মোবাইলে করা যাবে না। কি আপনার ডিজাইনগুলো কেন পারবেন না? ওয়েবের এটা মোবাইলও ভিউ করতে পারবেন, খালি ভিউ করে শান্তি পাবেন না আর কি। এত বড় একটা জিনিস এইটুকু হয়ে আসবে, ভিউ সব করতে পারবেন আপনি। XDতে যা করবেন, XD থেকে যত কিছু আপনি আপনার ক্রিয়েটিভ ক্লাউডে নিয়ে যাবেন, সব কিছু ভিউ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরিথিং ভিউ করতে পারবেন। দ্যাটস নট এ ম্যাটার, ওই আই প্লিজিং পাবেন না আর কি, এক্সাক্ট পোর্শনটা পাবেন না আর কি। তো দেখেন এখান থেকে আমরা ওয়েব ডিজাইন করলাম, ওয়েবে ক্লিক করলাম, এখান থেকে আপনি কী করতে পারবেন, এই চারটা অপশানে কী করতে পারবেন, PNG, SVG, PDF, JPG। PNG কিসের? PNG হচ্ছে ট্রান্সপারেন্ট। আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে, যদি একটা কন্টেন্ট থাকে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সে কী করবে, কোনো কালার দেবে না, ট্রান্সপারেন্ট করে দেবে, মানে একদম পিক্সেল ফ্রি। যদি আপনি SVG দেন, ওটা এমন ফরম্যাট একটা সেভ হবে যে ফরম্যাটটা আপনার আপনারা যে ওয়েবসাইটগুলো ডিজাইন করতেছেন ওই ওয়েবে ইউজ করার জন্য স্পেশালাইজড হবে, ঠিক আছে, ওয়েবসাইট ইউজ করার জন্য SVG। না ওগুলো আপনার কোনো কিছু চেঞ্জ হবে না, ফরম্যাটটা চেঞ্জ হবে। SVGটা আপনার সবচেয়ে বেশি ইউজ হয় কোথায়, আপনার ওয়েব রিলেটেড কাজে, আইকন টাইকন ওগুলোর জন্য SVG ইউজ হয়। তারপর আছে PDF বলতে কি, PDF ফরম্যাট সবাই চেনেন। PDF ফরম্যাট আপনি পুরো ওয়েবসাইটে PDF ফরম্যাটে কী করতে পারবেন, যে কেউ দিতে পারবেন। হ্যাঁ পিকচার আসতেছি, হ্যাঁ বলতেছি, এটা PDFটা শেষ করি। PDFটা কেন বলতেছি, এখন পিকচার দিলে পিকচারে দেখতে হবে, লিঙ্ক দিলে লিঙ্কে দেখতে হবে, PDF দিলে সে কী করতে পারবে, একটা PDF খুলে ওখানে কী করতে হবে, জিনিসটা ভিউ করতে পারবে। যেটা JPG হচ্ছে পিকচার, এখানে আসলে সব কিছু পিকচার। JPGটা হচ্ছে কি, আপনার যে ব্যাকগ্রাউন্ডে যদি কন্টেন্ট না থাকে, ধরেন যে আমি পুরো একটা আর্টবোর্ডে ছোট্ট একটা রেক্টেঙ্গেল নিলাম, আর কিছুই করিনি, ঠিক আছে। JPG যখন নেবার রেক্টেঙ্গেল, পিছনে যে রেক্টেঙ্গেল আছে, এই ব্যাকগ্রাউন্ড আছে, ওটা কী করবে, সাদা কালার করে দিব। PNG যখন করবেন, ব্যাকগ্রাউন্ডে যদি কিছু না থাকে, ওখানে কি ও কোনো কালার দিবে না, ওটা একদম ওই ডট পিক্সেল দিয়ে দিবে। বুঝতে পারছি ডিফারেন্টটা? তো আমরা মোস্ট অফ দ্য টাইম কী করবো, PNG নিব, কারণ PNGটা সাপোর্টেড সবখানে। এখানে বললাম যে 1x 2x, 1x বলতে এটার রেজুলেশন একটু লো হবে, 2x বলতে এটার রেজুলেশন একটু কী হবে, আবার এটাকে 2x মানে দুইটাও এক্সপোর্ট হবে, 2x মানে দুইটাও বুঝে। চুজ এ ডেস্টিনেশন ফাইল, আমি ডেস্টিনেশন ফাইলটা স্যারের ওখানেই করে দিলাম, এটা সিলেক্ট, এক্সপোর্ট করলাম, এই যে এক্সপোর্ট হয়ে গেল। ডান। এই যে দেখেন এই চলে আসছে হোম 1, হোম 2, এটা ওনার আগেরটা, এটা হচ্ছে আমাদেরটা। এটা হচ্ছে হ্যাঁ দুইটা তো বললাম না, দুইটা 2x দিছি না, 2x মানে তো দুইটা, ঠিক আছে। 1x মানে কি একটা, 2x মানে দুইটা। এখন এটা একটা খেয়াল করেন, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট দেখেন, এটা একদম কি হয়েছে, এই যে ধরেছি 2xটাই বলি আমরা, এটা একদম ফুললি হাই কোয়ালিটি হয়েছে জিনিসটা। দেখেন এটা হচ্ছে আপনার নো জুম। একটা পিকচারের সর্বোচ্চ জুম ক্ষেত্র অনেক থাকতে পারে, আপনি 30,000% জুম করতে পারেন, কিন্তু স্ট্যান্ডার্ড জুমিং পার্সেন্টেজ এটা কত, 100, ঠিক আছে। 100%ই গিয়ে আপনি যদি দেখতেছেন 100% পর্যন্ত একটা টেম্পারেচার অনেক ভিতরে ঢুকে গেছেন, তার মানে কি আপনার যে পিকচারটা আছে এটা হাই কোয়ালিটি। আপনি যদি দেখতেছেন যে খুব অল্প একটা ক্লিক করা মাত্র কি 100 পার হয়ে গেছে, তার মানে কি এটা লো পিক্সেল। এখন আমাদেরটা কীভাবে চেক করবো, দেখেন তো, এই যে কতটুকু আসতে পারছি আমরা, এইটুকু আসতে পারছি, মোর দেন এনাফ, নিট অ্যান্ড ক্লিনভাবে বোঝাতে। তার মানে কি এটা একটা হাই কোয়ালিটি পিকচার। এখন এটা আমরা ইউজ করবো, এটা ডিলিট করলাম, না এটা রাখলাম, ঠিক আছে। এখন এটা কী করবো, এখন যাবো আমরা ফটোশপে, মনোযোগ দেন, এটা কিন্তু কি ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আমি এটা কেটে দিলাম XD, আমাদের অফিসিয়ালি XDর কাজ শেষ, ওকে। তারপর ফটোশপটা ওপেন করবো আমরা। তো আমাদের যে PhD মকআপের যে PhD ফাইলটা আছে, এই PhD ফাইলটা আমরা কী করলাম, এখানে ওপেন করলাম, ঠিক আছে। ফটোশপ খোলার পরে এটাকে আপনি জাস্ট ড্র্যাগ করে এভাবে করে কি এখানে এনে দিলেও কী হয়ে যাবে, খুলে যাবে, ওকে।
তো এখন এখানে একটা বোঝার বিষয় আছে, যেহেতু আপনাদের ফটোশপের খুব একটা পরিচয় নেই, যতটুকু দরকার ততটুকু বুঝে দিচ্ছি। এখানে বোঝার জন্য আপনাকে জাস্ট দুইটা কাজ করতে হবে, একটা হচ্ছে এই মুভ টুলটা ইউজ করতে হবে, একদম ফাস্ট টুলটা ইউজ করতে হবে, আর লেয়ারের এখানে একটু কাজ বুঝতে হবে। লেয়ারের এখানে এটা একদম ইজি, পানির মতো ইজি। দেখছেন এখানে যে চোখটা দেখতেছেন ওটা হচ্ছে লেয়ার আমরা অলরেডি জানি আমরা কোথায় এই চোখটা আমরা ইউজ করছি, লেয়ারটা আমরা ইউজ করছি কোথায়, এক্সডি ইউজ করছি। সো এখানে আপনাদের না বোঝার কিছু নেই, সেম জিনিস। তো আমরা এটা ভিজিবিলিটি অন অফ করে দেখলাম যে এটা কোন জায়গার জিনিস, দেখতেছি যে এটা আমাদের স্ক্রিন। এখানে লেয়ারের এখানে ছোট্ট একটা অপশন খেয়াল করতেছেন, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার ক্লিপিং মাস্ক। এটা হচ্ছে কি ক্লিপিং মাস্ক, আমরা এক্সডি ক্লিপিং মাস্ক করছি না, হ্যাঁ এখানকার ক্লিপিং মাস্কটা এটা, আর এখানে একটা অ্যাডভান্স ক্লিপিং মাস্ক। এখানে চাইলে ক্লিপিং মাস্ক একবার করার পরে আমি ওখানকার কন্টেন্টটা বারবার চেঞ্জ করতে পারবো, ওটার জন্য আমাকে আনগ্রুপ করে ক্লিপিং মাস্ক ছেড়ে আবার নতুন করে করতে হবে না, যেটা এক্সডিতে নেই। ঠিক আছে, স্বাভাবিক সব সফটওয়্যারে কী থাকে, একটা না একটা অ্যাডভান্স ফিচার থাকেই। তা এখানের মধ্যে এই যে অপশনটা আছে এখানে ডাবল ক্লিক করবেন, এটা দেখেন ওই ছোট্ট করে একটা নীলা আভা দেখতেছেন ওখানের ভিতরে, ওই পেজটা বড় করে নতুন একটা গিয়াতে খুলে যাবে। এটা হচ্ছে যে কি আমার যে টেমপ্লেটটা আছে ওটার পোর্শনটা হচ্ছে এটা। আমি এটা জুম আউট করলাম, এইখানে হচ্ছে আমার টেমপ্লেট, কই আমার টেমপ্লেটটা করি, এই যে এখানে এটা হচ্ছে আমার টেমপ্লেট। এটাকে ট্র্যাক করে আমি এখানে ছেড়ে দিলাম, সে কোথায় চলে আসলো, ফটো চলে আসছে। দেখেন ফটোটা আসার সাথে সাথে এটা ট্রান্সফরমেশন মোডে আছে, এটাকে ঘিরে আছে, খেয়াল করছেন, এটাকে আমি ট্রান্সফর্ম করতে পারবেন, বড় ছোটো করতে পারবেন। ফার্স্ট কাজ এক্সডির যে নলেজগুলো আছে ওগুলো ইউজ করবেন, এক সাইডে লাগাই দিব। ওই যে আমরা ক্লিপিং মাস্ক করার আগে যেটা করি সেম কাজ, একটু জুম আউট করবো, শিফট প্রেস করে একে বড় করে নিব, উপরে হোক নিচে হোক যেখানে হোক বড় করে নিব। এই যে বুঝলো তো, এরপর আবার শিফট প্রেস করে ওকে উপরে পোর্শনটা টেনে এনে বসাই দেবো। তাহলে দেখেন তো একটু, আমি ওকে ক্লিক করলাম, দেখছেন জিনিসটা। তার মানে কি আমার যে ফ্রন্ট পার্টটা আছে ওটা কী হয়ে গেছে, এখানে রিপ্লেসমেন্ট হয়ে গেছে। এখানে একটা ছোটো কাবা খেয়াল করতেছেন, তার মানে কি এটা এখনও ঠিকঠাক মতো বসে নেই। এটা করতে হলে আমাদের কী করতে হবে, আবার একটু টুইক করতে হবে। ওই টুইকটা কীভাবে করবো আমরা, দেখেন এটা সিলেক্টেড আছে না, কন্ট্রোল টি প্রেস করবেন, কন্ট্রোল টি, তার মানে কি ট্রান্সফরমেশন, এটার মিনিং কন্ট্রোল টি। দেখেন এটা আবার চলে আসছে না ওই ইয়াটা। এরপর আমি এখান থেকে শিফট প্রেস করে ধরে আবার এখান থেকে বললাম এই পারফেক্ট হয়েছে তো, ছাড়লাম, কিন্তু ও একটু উপরে উঠে গেছে। আবার আমি কী করলাম, এই যে জায়গা বরাবর বসে দিলাম, আবার এখানে টিক মার্ক ওকে করলাম, বসে গেছে, এবার একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এটাকে আমি আমার এখানে কীভাবে শুরু করবো, একদম সিম্পল, এখানে কন্ট্রোল এস দিবেন, কন্ট্রোল এস কী হয়ে গেলো, যে দেখছি সেভিং, অটোমেটিক সেভ হয়ে গেল, অটোমেটিক গিয়ে এখানে প্লেস হয়ে গেছে। তার মানে কি আমি যে ওয়েবসাইটটা করলাম, ওয়েবসাইট সুন্দর মতো এখানে কী করলাম, ওয়েবসাইটের একটা প্রিভিউ দেখা দিন, হয়তো পুরো ওয়েবসাইটটা দেখানো যাচ্ছে না, কিন্তু আমি যে ওয়েবসাইট করছি আমার যে ধরেন যে কোনো একটা সেক্টর, আমরা নর্মালি কী হয় আমাদের নেভিগেশন বা যেটা থেকে ওটাই শো করি আর কি। তো এটা কী করলাম, আমরা অলরেডি সুন্দর মতো রিপ্রেজেন্ট করে ফেললাম এই জায়গাটার মধ্যে। আপনি ফটোশপের যদি আরও অ্যাডভান্স কাজ জানেন তাহলে এগুলোকে আরও অনেক টুইক করতে পারেন। আমি একটা ফার্স্ট কাজ দেখাছিলাম না, মনে আছে আমারটা, ওখানে একটু কী অনেকটা অ্যাডভান্সের কাজ টুইক করা, ওগুলোর জন্য ফটোশপ জানতে পারেন, বাট এটা নট নেসেসারি, অ্যাটলিস্ট আপনাদের জন্য না, আপনাদের জন্য এটা নেসেসারি, আপনারা ডেভেলপার। এটা তাও দেখা দিলাম যে কখনো যদি কোথাও ভিউ করতে হয় তাহলে সুন্দর মতো যাতে কী করতে পারেন, একটা রিপ্রেজেন্ট করতে পারেন। তো এটাকে কী করলাম, এটা কাজ হয়ে গেল না, এবার এটাকে আমরা কি ক্লোজ করে দিতে পারবো। এটা স্টিল এখানে যদি ক্লিক করি আবার আমাদের পিকচার সহ এটা খুলে যাবে। আপনি এটার উপর একটা পিকচার এনে বসাই দিবেন, বসানোর পর যদি সেভ দেন ওইটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, বুঝছেন। আপনি এটা কি একবার করছেন, লাইফ সারা জীবন কী করতে পারবেন, এটাকে ক্লিক করে থাকতে পারবেন। আমি এই জিনিসটা আচ্ছা সেভ করলাম, এটা দরকার নেই। এখন এটা আমি কীভাবে আউটপুট দেবো, সেম আগের মতো ফাইল এক্সপোর্ট, এখানে খালি এক্সপোর্ট অ্যাজ দেবেন, কারণ আমরা এখানে কোনো কিছু সিলেক্ট করিনি, সিলেক্ট করলে ওই এক্সপোর্ট সিলেকশনটা দিতাম আমরা। একই অ্যাডোবির সবগুলো সফটওয়্যার এক্সপোর্ট সিস্টেম সেম, কিন্তু এখানে এগুলো একটু অ্যাডভান্স, অবভিয়াসলি ইটস ফটোশপ। এখানে কোনো কিছু বোঝার দরকার নেই, কোথাও কোনো কিছুতে হাত দেওয়ার দরকার নেই, সে লোড হবে একদম হাইয়েস্ট যে ভ্যালুটা আছে ওর, যতটুকু সে ম্যাক্সিমাইজ করতে পারে ওর কোয়ালিটি ওটাও এখানে কাউন্ট করে নেবে। এই যে এরপর এখানে সব কিছু ঠিক আছে, ফুল ওকে, এভরিথিং ওকে। এখানে খালি ট্রান্সপারেন্সিটা ক্লিক করে থাকবেন, এখানে পিএনজি দিবেন, অন্য কোনো সাথে পিএনজি দিবেন, ট্রান্সপারেন্সি ওকে দিয়ে দেবেন। তারপর এখানে কোনো কিছু ধরতে হবে না, এভরিথিং ওকে। এরপর দিবেন এক্সপোর্ট অল। কোথায় সেভ করবেন এটার জন্য একটা উইন্ডো পপ আপ হবে, উইন্ডোটা আমি আবার দেখাই দিচ্ছি অন্য পেন ড্রাইভে। ওয়েবসাইট মোকআপ সে লোড করতেছে, সেভড, আমার পেন ড্রাইভ এটা চলে আসছে, দেখছেন নাইস এন্ড ইজি চলে আসলো। কোয়ালিটি খেয়াল করছেন, আগের মতো আমরা কি একটা ফুল কোয়ালিটি পাচ্ছি। এটা তার মানে কি
আচ্ছা আমরা কি শিখলাম? একটা ওয়েবসাইট কীভাবে একদম স্ক্র্যাচ থেকে বানায় ওটাকে দাঁড় করাইতে হবে, ওটা কীভাবে প্রোটোটাইপিং করতে হবে, কানেক্ট কীভাবে করতে হবে, কীভাবে এটা স্টাবলিশ করে বিল্ড করতে হবে, কীভাবে ডেলিভার করতে হবে, এরপর এটাকে মক আপ কীভাবে করতে হবে, এভরিথিং দেখাই দিলাম। আর কিছু কি বাকি আছে? মনে হয় কিছু একটা কি বাকি আছে? কিছু জিনিস বাকি থাকে আছে আর ম্যাডাম বলেন বাকি নাই? তাহলে তো ভালো, আমার কাছে আছে গেছে। একটু ছবিদেরকে কেটে ওয়েবসাইটের মধ্যে কেন বসাবো সেখানে একটা দেখাই দিবেন, লিঙ্ক করে কেন বসাবো, একটা মডেলকে বসাবো ওয়েবসাইটের মধ্যে তার মানে ওর আসলে পিছনে ব্যাকগ্রাউন্ড ওটার জন্য তো আপনাদেরকে এক্সট্রা ক্লাস দিতে হবে। টুলস যেটা আছে আপনারা যেটা চাচ্ছেন, যে জিনিসটা আপনারা এখন ডিমান্ড করতেছেন, এই যে কুইক সিলেকশন টুলস, ঠিক আছে? এটা ছোটো কোনো টুলস না, এটা অনেক অ্যাডভান্স লেভেল একটা টুলস। এটা এমন একটা টুলস, আপনি কালকে ছাদে গিয়ে একটা ছবি তুললেন, বাতাসে আপনার ছবিগুলো উঠতেছে, এখন আপনি বললেন যে শুধু আমাকে রেখে বাকি সব ফেলে দেবো। ও এতটাই অ্যাডভান্স যে আপনার প্রত্যেকটা চুলের কোনা কোনা একটা একটা চুল সে সিলেক্ট করে নেবে, বাকি সব ফেলে দেবো, ঠিক আছে? এটা এতটাই অ্যাডভান্স যেটা আমি চাইলে হুট করে এখন দেখাতে পারবো। এটার জন্য এক্সট্রা একটা ক্লাস দিতে হবে আপনাদেরকে। তো ঠিক আছে, যখন ডিমান্ড করছেন নেক্সট একটা ক্লাস নিব আমি, ওটার মধ্যে শুধুমাত্র কি ফটোশপ, অন অ্যান্ড অনলি ফটোশপ দেখাই দিব, ঠিক আছে? তারপরে আজকে আরেকটা কাজ করি, এই যে আপনি ওয়েবসাইট ডিজাইন করলেন, ওয়েবসাইট বানালেন, এখন আমি বলতেছি যে ঠিক আছে ওয়েবসাইটটা আমি কী করতে হবে, অনলাইনে আমার পোর্টফোলিওর মধ্যে কি আপলোড করতে হবে। আমি এটা কীভাবে কি ওয়ার্ল্ডকে কীভাবে শো করবো? বিহেন্সের কথা মনে আছে? আমার জিনিসগুলো দেখাইছিলাম যে বিহেন্সের ফার্স্ট ক্লাসে মনে আছে। তা আসেন এবার আজকে আপনাদের কেউ একজনকে আমি একটা কি বিহেন্স অ্যাকাউন্ট করে দেবো, অ্যাকাউন্ট করে কীভাবে আপলোড করতে হবে, কীভাবে কী করতে হবে ওটাও দেখাই দেবো। ওকে, দ্যাট উইল বি ফান। ফার্স্টে আমাকে অ্যাকসেপ্ট করলাম। সো এটা হচ্ছে আপনার কি বিহেন্স, বুঝবে। তারপরেও এটা একটা অনার আর কি, অলওয়েজ। আপনি অনেকগুলো ছেলের মাঝখানে যখন একটা মেয়ে থাকবে, ওকে অবভিয়াসলি প্রায়োরিটি ফার্স্ট দিতে হবে, দ্যাটস আ রুলস অফ দ্য কন্ডাক্ট, ওয়ার্ল্ড এভাবে চলে। পাবেন না ওই ওনাদেরকে আপনি যে কার্টেসি দিবেন, আপনি 10 জনের সামনে থাকলে কার্টেসি পাবেন। তো দিস ইজ বিহেন্স। এখানে কী করে আপনার যে কাজগুলো করবেন এখানে আপলোড করতে পারবেন, আপলোড করলে এটা কী করতে পারবেন, এখানকার যে এই লিঙ্কটা আছে ওই লিঙ্কটা অ্যাগেইন শেয়ার করতে পারবেন। কেউ একজন ক্লায়েন্ট আসলো, সে আপনাকে বললো আপনাকে কাজ দেওয়ার আগে আপনার আগের কাজগুলো দেখেন, আপনি কী কাজ পারেন, আপনার কাজের কোয়ালিটি দেখেন। এখানে আপলোড করার লিঙ্কটা যদি ওনাকে দিলেন, আপনার যে কাজটা এখানে আপলোড করা থাকবে ওটা অটোমেটিক্যালি কী হবে, ওনাকে শো আপ করতে পারবেন। প্লাস এখান থেকে আপনার কাজগুলো যদি ভালো হয়, বিহেন্সে অনেক ভালো ভালো কোম্পানি, অনেক ক্লায়েন্ট চোখ রাখে, আপনার কাজটা ভালো, ওইখান থেকে আপনাকে হায়ার করে নেবে, ঠিক আছে? ইটস অলসো কাইন্ড অফ এ মার্কেট প্লেস। এখানে দেখছেন জবস নামের একটা পোস্ট আছে, ঘেটে ঘটে দেখি। আচ্ছা, আমরা একটা অ্যাকাউন্ট করবো, পেন আর কি আছে না, আপনার ইমেলটা পাসওয়ার্ড লিখে দেন একটা। আপনার নামটা বলেন। তৃষা, ঠিক আছে? মজুমদারে ও ইউজ করেন? ও ইউজ করেন না, মজুমদারে ও ইউজ করেন না? ব্যবহার কথা তো ইংলিশ লিটারেচার এটা ভালো লাগে না, সেজন্য আমি রেজিস্ট্রেশন করার সময় ও নিয়ে নিছি। এটা আপনার ইংলিশ লিটারেচার অনুযায়ী ভুল। নাম মানে ভুল নাই। আচ্ছা, এটা কি বলেন, ইমেলটা বলেন। জেড নাকি জে? জেড। আপনার কি অলরেডি অ্যাকাউন্ট আছে শিওর আপনি এটা দিয়ে? রেগুলার ইউজ হয়। অ্যাকাউন্ট তো করতে পারবেন, এগুলো কি দেখাইতে হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হয়? অ্যাকাউন্ট তো ইজিলি করতে হবে। পাসওয়ার্ডটা বলেন তো, মনে আছে? না বলতে হবে না, কেন পাসওয়ার্ড বলবেন? এটাই কি করতেন? ফটোটাতে কেটে গেছিলাম, ব্যাকগ্রাউন্ডটা
ক্রপ করে নিয়েছেন আর কি, ব্যাকগ্রাউন্ড কাটতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটা কেটে ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে এটা কীভাবে কাটছেন? ওই যে ওটা দেখেন ওটা দিয়ে করছেন? অত বড় আপনি পারেন আপনি। এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা হয়ে যায়। আপনি যে পেজিতে ক্লিক করেন যে ওই যে বললাম না একটু আগে তো বুঝালাম, পেনজিতে নিতে হবে। পাসওয়ার্ড ভুল হচ্ছে, দেখেন আপনার আগে গিয়া ঠিক আছে কিনা দেখেন। এই যে ক্রিয়েটিভ প্রজেক্টে যাবেন, অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ঢুকবেন, এগুলো সব পেয়ে যাবেন। ক্রিয়েটিভ প্রজেক্ট, লোডিং প্রজেক্ট এডিটর, এই যে এসে গেছে। আপলোড ফাইল, আপনার যে ফাইলটা দরকার ওই ফাইলটা কী করবেন, আপলোড করবেন। এটাটা এটা হচ্ছে আমার ফাইল, আপলোড করলাম। আপলোড হচ্ছে। এটা দ্বারা আপনার আরেকটা সুবিধা আছে, যে সুবিধাটা হচ্ছে ধরেন যে আপনি আপনার সাইটটা ডিজাইন করার পর ডেভেলপ করলেন, ডেভেলপ করে কোনো একটা হোস্টে আপলোডও করে দিলেন, এটা লাইভ আছে, ঠিক আছে। অনেকগুলো ফ্রি হোস্টিং সার্ভার পাওয়া যায়, ডোমেন হোস্টিং পাওয়া যায়, জানেন তো, অনলাইনে প্রচুর আছে। কোনো একটাতে অ্যাকাউন্ট করে আপনার ডেভেলপ করা অ্যাকাউন্টগুলো কী করবেন, ওখানে আপলোড করে লাইভ করে দেবেন। আপনি ওই লিঙ্কটা এখানে কী করে দিতে পারেন, অ্যাম্বেড করে দিতে পারবেন। তাহলে হবে কি, আপনার সাইটটা যে দেখতেছে সেই সাইটের ডিজাইনটাও দেখে ফেললো, আপনি নিচে দিয়ে লিখে দেন ক্লিক হিয়ার টু ভিজিট, ক্লিক হিয়ারে ক্লিক করবে, আপনার সাইট অটোমেটিকলি কোথায় নিয়ে চলে যাবে, আপনার ওই সাইটের যে অ্যাড্রেসটা ওখানে নিয়ে চলে যাবে। তার মানে কী করলো, ঠিক সেম আপনার সাইটটা যে দেখেও নিল, আপনার সাইটটা যে ডেভেলপটা করছে ওটা কেউ ইউজও করে নিল, ঠিক আছে। তার মানে কি, আপনার ডিজাইনও তাকে দেখাই দিলেন, আপনার যে ডেভেলপমেন্ট আছে ডেভেলপমেন্টও দেখাই দিলেন। আপনি কি যে কাজটা করছেন ওটার ইফেক্টিভনেসটা, ওটার ভ্যালুটা আরও বেড়ে গেল। এই যে অ্যাড টেক্সট নিচে চলে আসছে, আমি বললাম যে ক্লিক, হ্যাঁ এই যে ক্লিক হেয়ার টু ভিজিট, এই ক্লিক হেয়ার আছে না, সিলেক্ট করবেন। দেখেন এখানে একটা এই তালার অপশন আসছে না, এটা লিঙ্ক, এই যে আসছে। আমি এখানে বললাম যে www.google.com, আমার তো এখন কোনো সাইট নেই, আমি গুগলটা লাগাই দিলাম। দেখেন ডান, এখানে এটা কী হয়ে গেলো দেখেন, ওই যে ক্লিকেবল হয়ে গেলো, ক্লিক করলে কী হয়ে যাবে, অটোমেটিক চলে। এগুলো তার ঢোকার দরকার নেই, এগুলো হচ্ছে আপনার অ্যাডভান্স, এগুলো দেওয়ার দরকার না। আপনাদের এইটুকুই এনাফ এন্ড ওভার। কাভারে যাবো, কাভারে গিয়ে হচ্ছে যে থাম্বনেল চিনেন তো সবাই, থাম্বনেল একটা অনেক বড় একটা জিনিস আপলোড করলাম, কিন্তু ওটার একটা থাম্বনেল দেখেন, ছোটো একটা বাক্সের মধ্যে ওটা একটা পিকচার দেখেন, হ্যাঁ ভিডিও শুরুর আগে। তো আমরা কী করে, আমাদের পার্সোনাল থাম্বনেল আমরা অটোমেটিক করে ফেলছি। কখন, ওই যে একটা করলাম না স্যার, মনে আছে এটা, আমরা এটাই কী করবো, থাম্বনেল হিসাবে ইউজ করবো। আপলোড হোক, ইন দ্য মেইন টাইম কী করে নেন, প্রজেক্টের একটা টাইটেল দিতেন, আপনার যে প্রজেক্টটা আছে, ঠিক আছে, প্রজেক্ট টাইটেল দিলাম যে সাইট হোয়াটএভার, জাস্ট একটা দিয়ে দিলাম। এটা আসছে, আপনি অ্যাডজাস্ট করে নেবেন কতটুকু এরিয়া আপনি দেখাতে যাচ্ছেন, ঠিক আছে। আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম, দ্যাটস ইট, আমার এটুকুই এনাফ। এরপর নাম দিলেন, নাম দেওয়ার পর দেখেন ক্রপ অ্যান্ড কন্টিনিউ এসে গেল। এগুলো হচ্ছে আপনার সেটিংসটা। এখানে দেখা যাচ্ছে ক্রিয়েটিভ ফিল্ড, হাউ ডু ইউ উড লাইক টু ক্যাটাগরাইজ দিস প্রজেক্ট, এটা কোন ক্যাটাগরিতে পড়ে। আমি বললাম যে UI UX ডিজাইন, ওয়েব ডিজাইন। UI UX না, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। দেখছেন আপনার জন্য কি ক্যাটাগরি দেওয়া আছে, ওয়েব ডিজাইন। ডান, এসে গেল ওয়েব ডিজাইন। টুলস ইউজ, কী টুলস ইউজ করছেন, আমি বললাম যে আমি অ্যাডোবি ফটোশপ ইউজ করছি। ফটোশপ না, আমি আগে XD ইউজ করছি, XD, অ্যাডোবি XD ইউজ করলাম। তারপর আমি ইউজ করলাম কি, ফটোশপ, অ্যাডোবি ফটোশপ, এই দুইটা। ডান, চলে আসছে। তো ওনার, ঠিক আছে, এই জিনিসটা কার, ধরেন যে আপনার ওনার অ্যাকাউন্ট থেকে করতেছে, ঠিক আছে, ওনার অ্যাকাউন্ট থেকে করতেছে। আপনার ওনার ধরেন যে আপনাকে ওই কাজটা করার সময় কেউ একজন অ্যাসিস্ট করছে, কেউ একজন হেল্প করছে, তা আমিও হতে পারে। তার যদি কি বিহেন্সার অ্যাকাউন্ট থাকে, আপনি তাকে কী করতে পারেন, ওনার দিতে পারবেন, বুঝছেন। যেমন এখানে যদি আমার নামটা লেখেন এভাবে করে, তাহলে কি চলে আসবে, আমার অ্যাকাউন্টটা এখানে অটোমেটিক চলে আসবে। এখন যেহেতু আমি নিজে কী করতেছি, সার্চ করতেছি, পাবো না। এবার সার্চ করলে সার্চার দিলে আমার অ্যাকাউন্টটা এসে যাবে। যদি কোনো ওনার থাকে, এভাবে তার নামটা সার্চ করে এসে যাবে। ফোন নাম আমরা দিচ্ছি না। কপিরাইট লাইসেন্স, এখানে অলরেডি একটা কপিরাইট দেওয়া আছে। আপনারটা যদি কি কাজটা বড় কোনো কোম্পানির জন্য এটা অলরেডি কপিরাইট করে থাকে তারা, আপনি কী করতে পারবেন, এখানে কপিরাইটের লাইসেন্সগুলো অ্যাড করতে পারবেন। তারপর কন্টেন্ট, দিস প্রজেক্ট কন্টেন্ট অ্যাডাল্ট কন্টেন্ট, ঠিক আছে। আপনার প্রজেক্টটা যদি এমন কিছু হয় যেখানে অ্যাডাল্ট কোনো কন্টেন্ট আছে, ঠিক আছে, থাকতেই পারে। সব ওয়েবসাইট কি স্ট্যান্ডার্ড হয় না, মাঝে মাঝে কিছু অ্যাডাল্ট কন্টেন্টের ওয়েবসাইটও ক্রিয়েট হতে পারে। তখন আপনি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন যে কি এইটা
অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েট করে, তাহলে এটা শো করার আগে একটা ওয়ার্নিং দিবে যে এটাতে অ্যাডাল্ট কন্টেন্ট, তারপর যদি দেখতে চান আপনি কন্টিনিউ করেন, এগুলো তো জানেন। ওকে, তারপর আছে ডিসপ্লে নেটওয়ার্ক কোথায়, বিহ্যান্স। দেখেন আপনি কাকে কাকে যাচ্ছেন, প্রাইভেট করতে যাচ্ছেন, স্পেসিফিক মেম্বার মানে স্পেসিফিক কেউ একজন কয়েকজনকে দেখাতে চাচ্ছেন, নাকি এভরিওয়ান। আমি বললাম যে ডেফিনেটলি এভরিওয়ান, আমি চাই সবাই দেখব। তারপর এখানে ডিসকভারেবিলিটি, এখানে প্রজেক্ট ডিসক্রিপশন, এখানে সুন্দর মতো একটা ডিটেলসে লিখে দিবেন, কিসের এগুলো লিখে দিবেন। তারপর আসলে কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। ইউজাররা কী লিখে সার্চ করলে আপনার এটা সাজেশন হিসেবে তাদের কাছে যাবে। ঠিক আছে, আমি দিলাম যে কি ওয়েব ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডিজাইন কমা দিবেন একটা, ওটা অটোমেটিক কী হয়ে যাবে, একটা অপশান হিসেবে যাবে। তারপরে দেখলাম যে ইউআই ডিজাইন, ঠিক আছে, ওয়েব ডেভেলপমেন্ট দিলাম তো, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি এক্সডি দিয়ে দিলাম। তার মানে কি এই জিনিসগুলো সার্চ করলে আমারটার পসিবিলিটি আছে যে আমারটা ওখানে দেখাবে। তারপর কমন ব্রাশ, আচ্ছা এটা কার জন্য করছেন আপনি, এটাকে কোনো একটা কোম্পানির জন্য করছেন, এটাকে কোনো একটা গ্যার জন্য করছেন। ধরেন যে এটা একটা কোম্পানি, ঠিক আছে, আমি লিখলাম যে ধরেন যে বাটা, এটা বাটার একটা গ্যার বাটা, দেখলাম যে কি ওদের যদি অ্যাকাউন্ট থাকে এখানে তাহলে তো পেয়ে গেছেন, আর না থাকলে কি অ্যাড বাটা দিলে ওটা কাস্টমলি প্রেস হয়ে যাবে। এটা কি একটা এজেন্সি, একটা ব্র্যান্ড, নাকি একটা স্কুল, আমি বললাম যে এটা একটা ব্র্যান্ড, ডান, আবার ডান, তাহলে কী হয়েছে বাটা চলে আসলো। এটা হচ্ছে টিম, ঠিক আছে, এটাকে উইথ দ্যাম ইউ টু ওয়ার্ক উইথ, তার মানে কি আপনার যদি টিম থাকে, এটা যদি আপনার টিম থাকে, এর আগে কী করছে আমরা ওনার দিছিলাম, ওনার এক জিনিস টিম এক জিনিস। একটা টিম কিন্তু ওনার হতে পারে, আবার ওনার মানে আমি এটার মালিক, কিন্তু এটা মালিক হলো কি আমার একটা টিম আছে, ওরা কাজ করছে। আপনি টিম মেম্বারগুলোকে কী করতে পারবেন, এখানে অ্যাড করতে পারবেন, সেম আগের মতো নাম লিখে ইউজার নেম লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এটা হচ্ছে ক্রেডিট কাকে বলতেছে, ইটস ইম্পর্ট্যান্ট। ধরেন যে আপনি কোনো একটা এমন একটা পিকচার, এমন একটা কন্টেন্ট কিছু একটা ইউজ করলেন যেটা ফ্রিতে, কিন্তু তারপরে ওখানে বলা ছিল যে কি আপনি ইউজ করেন, কিন্তু যেখানে ইউজ করেন আমার নামটা ক্রেডিট দিয়ে দেবেন। ওই যে আমরা ফেসবুকে মাঝে মাঝে কপি করলে আমরা ক্রেডিট দিই না, পিকচার তুলে ক্রেডিট দিই না, ওরকম ক্রেডিট দিয়ে দেবেন যাতে কপিরাইট স্ট্রাইক না আসে। তো কাউকে যদি ক্রেডিট দিতে হয়, ক্রেডিটটা এখানে কী করে দেবেন, অবশ্যই মেনশন করে দেবেন। এরপর কী হলো, আমার সব কাজ শেষ না, দিলাম পাবলিশিং ইউর প্রজেক্ট, এই যে পাবলিশ হয়ে গেছে। এরপর আপনি এগুলো চাইলে প্রমোট করতে পারবেন, ফেসবুক, টুইটার, এগুলোতে কী করবেন, এই যে লিঙ্কটা আছে না আপনার, এই লিঙ্কটা এই যে সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করবেন, যাতে মানুষ দেখে, ক্লিক করে আসে, জানে আসলো এই জিনিসটা। ঠিক আছে, এখানে আসছে, এখানে আপনি কয়জন ভিউ করছে এটা দেখতে পারবেন, কয়জন লাইক দিচ্ছে এটা দেখতে পারবেন, কয়জন আপনাকে কমেন্ট করছে, হ্যাঁ ক্লিক করবেন, এই যে ফুল স্ক্রিন ক্লিক করেন, জুম আউট কেটে দেন, সব আছে। তারপরে যে আমি কি ওয়েবসাইটে গিয়ে ইউজ করছি, এখানে চলে আসছে। ঠিক আছে, একদম নিচে যদি চলে যায় তাহলে মানুষ কী করতে পারবে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারবে। এই যে এখানে আমাদের ক্লিক দিয়েছিলাম না, ক্লিক করলাম, দেখেন নতুন একটা ট্যাবে গুগল খুলে গেছে। এখানে কি আপনার অ্যাড্রেস থাকলে আপনার ওয়েবে চলে যাবে। বুঝতে পারছি জিনিসটা? এখানে আপনার অন্যান্য কাজগুলো দেখাবে, এখানে কমেন্টগুলো দেখাবে, এখানে আপনার ডেসক্রিপশন দেখাবে, যদি ডেসক্রিপশনে দিতাম ট্যাগলাইনগুলো যেগুলো দিচ্ছি ট্যাগলাইনগুলো এখানে চলে আসছে। পাইছেন না এবার জিনিসটা? এখানে যদি কপিরাইটের কোনো ইনফো থাকতো তাহলে কপিরাইট ইনফোটা এখানে চলে আসতো। ফর নাও যেহেতু এটা আমার কাজ না, ঠিক আছে, যেটা এটা আবার এখানে আপলোড করার মতো কাজ না, এটা আপনাদেরকে জাস্ট দেখানোর মতো করে দিলাম। এটা আমি কী করবো, ডিলিট করে দিব এটা। ঠিক আছে, তো জিনিসটা তো বুঝাতে বললাম যে কীভাবে কি বিহেন্সে কাজ করতে হবে, কীভাবে এটা আপনার অ্যাম্বেড করতে হবে, একটা লিঙ্ক কীভাবে পাবলিশ করতে হবে, কোথাও কোথায় দেখাতে হবে। আই হোপ নেক্সট টাইম যদি কোনো আপনি আপলোড করতে যান, এই ভিডিওটা দেখলে কি অনেকটা হেল্প পেয়ে যাবেন। তাহলে ক্লাসটা আজকের মতো এইটুকুই। তাহলে আপনার কাছে এটাই রিকোয়েস্ট থাকবে যে ঠিকমতো প্র্যাকটিস করবেন। আপনি এখান থেকে কয়েকটা ক্লাস করলেন, জিনিসটা শিখে নিন। প্র্যাকটিস না করলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি 2 মাসের মধ্যে ভুলে যাবেন কী করছেন না করছেন। কাজ পারতেছেন, কিন্তু কাজ পারা একটা জিনিস, কাজটা করতে করতে ওটা শার্পনেস নিয়ে আসে, ওটা একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসে, ওটা আরেক জিনিস। ঠিক আছে, তো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস যেমন আপনার অনেক প্র্যাকটিস লাগবে ম্যাডাম, বুঝছেন? হ্যাঁ, আপনারও প্র্যাকটিস লাগবে, আপনাদেরও প্র্যাকটিস লাগবে, আপনাদেরও প্র্যাকটিস লাগবে। তো আমাদের XD-র ক্লাসটা অফিসিয়ালি এখানে আজকে শেষ। ঠিক আছে, তো আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো। কাজ করবেন, কখনো যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কী করবেন, কমিউনিকেট করবেন, কন্ট্যাক্ট করবেন।